এই মুহূর্তের মধ্যে সবথেকে বড় খবর, পশ্চিম বর্ধমান জেলায় এক মেডিকেল ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ রাজনৈতিক বিতর্কের জন্ম দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে নারী সুরক্ষা নিয়ে গুরুতর অভিযোগ তুলেছে। বিজেপি নেতারা বলেছেন যে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং মমতা সরকারের তুষ্টিকরণ নীতি অপরাধীদের মুক্ত করে দিয়েছে। বিজেপি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করে বলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গকে ধর্ষক এবং অপরাধীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল করে তুলেছেন। তিনি লিখেছেন যে আরজিকর হাসপাতালে একজন মহিলা ডাক্তারের ভয়াবহ ধর্ষণের পর দুর্গাপুরে এখনও দ্বিতীয় ঘটনা ঘটেছে। তিনি বলেছেন যে ওড়িশার বাসিন্দা মেডিকেল ছাত্রীকে ক্যাম্পাস থেকে তুলে নিয়ে গিয়ে কাছের একটি জঙ্গলে গণধর্ষণ করা হয়েছে। মজুমদার অভিযোগ করেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যর্থ এবং আইন শাসন এর অধীনে পশ্চিমবঙ্গের নারী সুরক্ষার জন্য দুঃখ স্বপ্নে পরিণত হয়েছে। তিনি বলেছেন যে গ্রাম থেকে শহর, হাসপাতাল থেকে বাড়ি, মহিলারা কোথাও কোনো নিরাপত্তা বোধ করছেন না। পুলিশি তদন্ত তুষ্টিকরণের নীতির কারণে পঙ্গু হয়ে পড়েছে এবং অপরাধীরা মুক্ত হয়ে যাচ্ছে। বিজেপি নেতা অমিত মালব্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের ওপর আক্রমণ করে বলেন, দুর্গাপুরের ঘটনাটি মানুষের মধ্যে ক্ষোভের সৃষ্টি করেছে। তিনি দুর্গাপুরে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের বিরুদ্ধে স্লোগান তোলার ভিডিও শেয়ার করেছেন। অমিত মালব্য বলেন, ওয়াসিফ আলী এবং তার সহযোগীরা কাছের একটি জঙ্গলে আউগিক সিটি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রীকে গণধর্ষণ করেছে। নির্যাতিতা ওড়িশার বাসিন্দা এবং বর্তমানে একটি হাসপাতালে চিকিৎসাধীন। তিনি বলেন, এই নৃশংস অপরাধের ফলে দুর্গাপুর জুড়ে ব্যাপক বিক্ষোভ শুরু হয়ে গিয়েছে। জনগণ দ্রুত বিচার এবং জবাবদিহিতার দাবি করছে।